ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলেই যেন সমাজের একাংশ এখন আগে থেকেই রায় দিয়ে দেয়, পরে পরিচয় খুঁজে। ইদানিং একটা বিষয় খুব দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই হাতে হাতে মুঠোফোন পৌঁছে যাওয়ার কুফলে কোনো মানুষ কোনো তথ্য পেলেই হুট করে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছে, যদি কিনা তা হুজুর, মাদ্রাসা, মসজিদ এইগুলোকে কেন্দ্র করে বা এইগুলোর কোনো ইস্যু সেখানে উপস্থিত থাকে। যদিও যাচাই বাছাই করেনি, আন্দাজে শুনেছে, একটু কেউ হয়তো বলেছে ইচ্ছে করেই ফাঁসিয়ে দেওয়ার জন্য, কেউ হয়তো বলেছে পরিকল্পিতভাবে এটাকে সমালোচনায় নেওয়ার জন্য, কেউ হয়তো বলে থাকতে পারে এই মাদ্রাসার বিরুদ্ধে একটা সমালোচনার ঝড় তুলতে। হ্যাঁ, মাদ্রাসাগুলো বন্ধ করার পায়তারা তো অনেক আগে থেকেই কিছু মানুষ করে আসতেছে, অথচ নিজেরা প্রতিনিয়তই অন্যায় করে যাচ্ছে, তাতে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই। সাধারণ মানুষের অপরাধগুলো যেন আজকাল সাধারণ হয়ে গেছে। আর হুজুররা যদি কোনো কিছু একটু করেও থাকে দুর্ঘটনাবশত, সেটা বিরাট করে প্রচার করা হচ্ছে, বিরাট করে মনে করেন এমন অবস্থা বিচারের আগেই শাস্তি হয়ে যাচ্ছে। কেমন এই যে নেত্রকোনায় যেই হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে 11-12 বছরের মেয়েকে 7 মাসের অন্তঃসত্ত্বার অভিযোগে, কিন্তু হুজুরের ভাষ্য মতে তার নানা জড়িত আছে, থাকতে পারে, তার সৎ বাবাও থাকতে পারে, কিংবা অন্য কেউ তো থাকতে পারে। এখনো তো কোনোটাই প্রমাণ হয়নি সঠিকভাবে। যদিও মাঝখানে শুনেছিলাম যে ডিএনএ টেস্টে হুজুর নির্দোষ প্রমাণ হয়েছে, পরের দিন শুনি যে না, আসলে সেটা ভুল ছিল। তো যাই হোক, সেটার জন্য সরি। আমরা আমাদের এই সমাজে প্রতিনিয়তই দেখছি কত ঘটনায় ঘটতেছে, সাধারণের মধ্যে অহরহ ঘটতেছে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কর্মসংস্থানগুলোতে, এখানে সেখানে কত ধর্ষণের মামলাই হচ্ছে, কত ধর্ষণের অভিযোগে উঠছে, কিন্তু তাদেরকে এরকম হুট করে ধরেই রিমান্ডে নেওয়া হচ্ছে না। আমি কাউকে বাঁচাতে আসিনি, আমি চাই অবশ্যই বিচার হোক, তবে সেই সাথে চাই ন্যায় বিচার হোক। অপরাধী যেই হোক তার যথাযথ শাস্তি হোক, উপযুক্ত এবং সঠিক তদন্তের সত্য তথ্যের ভিত্তিতে, আবেগের বশে নয়। যদি আবেগের বশে বিচার হয়ে যায় তাহলে ওই যে ন্যায় বিচারও আর ন্যায় থাকে না। ন্যায় বিচার তো সেটাই যেটা সবার জন্যই সমান, সেটা হুজুর হোক আর পাজি হোক, কেমন সাধারণ হোক আর অসাধারণ হোক। আমাদের সমাজে আমরা দেখি প্রতিনিয়তই মাদ্রাসার কোনো ছেলে মেয়ে বিশৃঙ্খলা করে বেড়ায় না, মাদ্রাসার কোনো ছেলে মেয়ে আউলা বাউলা ঘুরে বেড়ায় না, মাদ্রাসার কোনো ছেলে মেয়ে কোনো রকম অশান্তির বা অপমানজনক, লজ্জাজনক কোনো ঘটনার সাথে সাধারণত জড়ায় না। কিন্তু সাধারণ শাখার, জেনারেল শাখার ছেলেমেয়েরা স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, আজকাল যে এমন অবস্থা হয়ে গেছে আমরা সবাই জানি বিষয়গুলো, যে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে বহু বেশ্যা বের হচ্ছে, বেশ্যা তৈরি হচ্ছে। তাদের পোশাক আশাক, তাদের স্বাধীন চেতা মনোভাব, তাদের নারী স্বাধীনতার যেই প্রভাব, তাদের ব্যক্তি স্বাধীনতার যে সক্রিয় শক্তি, সক্রিয় মনোভাব, বেপরোয়া চলাচল, খোলামেলা পোশাক আশাক, আওলা ঝাওলা ওড়না ছাড়া, যে শিক্ষা আপনার মেয়েকে উলঙ্গ করে, যে শিক্ষা আপনার মেয়ের ওড়না খুলে ফেলে, সেই শিক্ষা কি আদৌ শিক্ষা হতে পারে? যে শিক্ষা সমাজে নোংরামি ছড়িয়ে দেয়, যে শিক্ষা সমাজকে উলঙ্গ করে দেয়, যে শিক্ষা ছেলে মেয়েদের অবাধ মেলামেশাই অনুমোদন দেয়, যে শিক্ষা ছেলে মেয়েদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ককে সাধারণ সম্পর্ক হিসেবে দেখে, এটা কি আদৌ শিক্ষা হতে পারে? মাদ্রাসায় দেখেছেন এমন কোনো কিছু ঘটেছে? ঘটেনি, কারণ তারা আল্লাহকে ভয় করে, তারা অবৈধ যৌনতাকে ভয় করে, তারা অবৈধ যৌনতাকে বিরত থাকে, অবৈধ যৌনতা থেকে। লক্ষ কোটি ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, দুই এক জায়গা যদি বিচ্ছিন্ন দুই একটা দুর্ঘটনা ঘটেও থাকে, সেটার জন্য উপযুক্ত শাস্তি অবশ্যই হতে হবে, তবে যথাযথ যাচাই বাছাই সাপেক্ষে, সত্য তথ্য উদ্ঘাটনের ভিত্তিতে, আবেগে নয়, মানুষের সমালোচনার ঝড়েও নয়। মানুষ সব বলছে, সাধারণ মানুষ তো কত অকাম কুকাম করতেছে প্রতিনিয়তই, আমরা তো জানি এগুলো কোনো কিছু হচ্ছে না। এই যে কিছুদিন আগে বললো যে গিটার শেখাতে গিয়ে গিটারে তার ছিঁড়ে দিয়েছে, কই
তাকে তো গ্রেপ্তার করা হয়নি, তাকে তো ওই রিমান্ডে নেওয়া হয়নি সাথে সাথে। এই যে আবার শুনলাম ওই তো কিস্তি নিতে গিয়ে ওই মেয়েকে তার নৌকায় বৈঠা চালিয়ে দিয়েছে। কই, এই ধরনের অহরহ ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। স্কুলে দেখেন, অনেক স্কুলের ভিডিওগুলো দেখবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখন তাকানো যায় না। তাদের ক্যাম্পাসগুলোতে মানে নষ্টামি এমন ভাবে ছড়িয়ে গেছে, এগুলো তাদের কাছে সাধারণ বিষয় হয়ে গেছে। ওড়না তো পড়তেই চাচ্ছে না কলেজ ইউনিভার্সিটির মেয়েরা, ওড়না পড়লেও স্টাইল করে চিকন করে রেখে দিচ্ছে। স্কুলের মেয়েদের মতো এদিকে খোলা এদিকে খোলা, একেবারে হাইলাইট হেডলাইটের মতো জ্বালিয়ে রাখতেছে। ওটাই হলো তাদের আকর্ষণ, মানে বল দেখিয়ে বিজ্ঞাপন, মানে মাঠে খেলোয়াড় আহ্বান। মিডিয়া পড়ায় দেখেন, নাটকে দেখেন, সিনেমায় দেখেন, গানে দেখেন, নাচে দেখেন, এখানে দেখেন সেখানে দেখেন, সহপাঠী সহকর্মী অবাধে সহবাস করে যাচ্ছে অনেকেই। এ ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো চিন্তা নেই, কারোর কোনো নিষেধাজ্ঞা নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে এত নোংরামি হওয়ার পরেও সেগুলো বন্ধের কোনো দাবি নেই, সেগুলো সংস্কারের কোনো দাবি নেই। কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে দু একটা দুর্ঘটনা ঘটেও যদি থাকে, সেটার শাস্তি হোক। ধানের মধ্যে তো সিটা থাকেই, সিটাগুলো বের করে ফেলেন, শেষ। কিন্তু মাদ্রাসায় যত মানে মসজিদ মাদ্রাসা নিয়ে, ইমামদের নিয়ে, হুজুরদের নিয়ে এই সাধারণ সমাজে মানুষের যেই পরিমাণ উত্তেজনা, যেই পরিমাণ নিষেধাজ্ঞা দিচ্ছে, বা যেই পরিমাণ আলোচনার ঝড় তুলছে, ঘটনাগুলো আদৌ ততটা সত্য নয়। এবং একতরফাভাবে যেন হুজুরদেরকে সবসময় একটা অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে। হুজুর যদি তার নিজের বউ নিয়েও পার্কে যায়, এই মারছে হুজুর পাইছে আজকে, হুজুর প্রেম করছে পার্কে, অথচ সে তার বউ নিয়ে গেছে পার্কে। হুজুররা কি পার্কে যেতে পারবে না? রেস্তোরাঁয় যেতে পারবে না? রাস্তা দিয়ে হাঁটতে পারবে না? তার মা নিয়ে হাঁটতে পারে, তার বউ নিয়ে হাঁটতে পারে, তার আপন বোনকে নিয়ে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে বোরখা পরা টুপিওয়ালা দেখলেই মানে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, তাদের বিরুদ্ধে বলতে চাই। অথচ বোরখা ছাড়া ল্যাংটা প্যাংটা হয়ে মনে করেন যে আগানে বাগানে পকা পকা করে বেড়াচ্ছে, এখানে সেখানে হোটেলে মোটেলে সানডে মানডে করে বেড়াচ্ছে, এই কক্সবাজার যাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, নানান রকম জায়গায় নষ্টামি করতেছে, নষ্টামি করতেছে। ভ্রমণে যাচ্ছে, ছেলে মেয়ে একসাথে সিনেমা দেখতে যাচ্ছে, সিনেমা হলে মনে করেন যে আকাম কোকাম করতেছে, কোনো ভ্রমণে গিয়ে হোটেলে মোটেলে আকাম কোকাম করতেছে, পার্কে পুরকে সিপা চাপায় বসে হাতাহাতি করতেছে, রাস্তাঘাটে বাসে এখানে সেখানে ট্রেনে দৈনন্দিন চলার পথেই অহরহ দেখা যাচ্ছে চারিপাশে, নাগালে আপনি যেখানে আছেন আপনি সেখানেই দেখেন জেনারেল শাখার ছেলে মেয়ে কি নষ্টামি করতেছে। এরা সহপাঠী সহকর্মী সহবাস করাকেও সাধারণ বিষয় মনে করে, কোনো অপরাধী হিসেবে দেখে না তারা। আজকাল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পোশাক আশাক চলাচল, এই যে বিদায় অনুষ্ঠান বলেন, এই যে র্যাক ডে, তারপরে এই যে বৈশাখ, এই ভ্যালেন্টাইন্স ডে, এই ডে সেই ডে, এখন আবার বের হয়েছে ওই যে কি কিস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ওরা ফাঁক ডেও সেলিব্রেট করে নিজেদের মধ্যেই। হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নেই। সাধারণ মানুষ আকাম কোকাম করলে তার যথাযথ শাস্তি হচ্ছেই না। কত কত ধর্ষণের ঘটনা ঘটছে, কয়টা ধর্ষকের শাস্তি হচ্ছে না কেন? হচ্ছে না কেন? আইনি ব্যবস্থা এমন কি যে হুজুররা কোনো কিছু করলে আগে হুজুরদের মনে করো শাস্তি দাও, পরে প্রমাণ খুঁজো, আগে রিমান্ডে দাও। নেত্রকোনায় যে হুজুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুঃখজনকভাবে হলেও সত্য, যে কোনো ডিএনএ টেস্টই হলো না, কোনো সত্যতা যাচাই বাছাই হলো না, অপরাধী হিসেবে প্রমাণই হলো না, ঠাস করে 3 দিনের রিমান্ডে। বিচার ব্যবস্থা তো এমন হওয়া উচিত না। এমন হওয়া উচিত কি, এটা কি ন্যায়সঙ্গত বিচার যে প্রমাণ না হতেই আপনি শাস্তি দিয়ে দিচ্ছেন? অপরাধী যদি হয় অবশ্যই তার শাস্তি চাই, তবে ন্যায় বিচার সাপেক্ষে। আপনি অন্যায়ভাবে কাউকে, দুর্বলের উপরে সবলদের শক্তি আপনি সক্রিয়ভাবে ভর করাবেন, আপনি প্রয়োগ করবেন, এটা মোটেও ন্যায় বিচার নয়, এটা মোটেও বিচার ব্যবস্থা হতে পারে না। কারোর উপরে রাগ থেকে, কারোর উপরে ক্ষোভ থেকে যদি আপনি পরিচালনা করেন, কারোর উপরে রাগ থেকে ক্ষোভ থেকে হিংসাত্মক মানসিকতা নিয়ে যদি আপনি বিচার ব্যবস্থা ব্যবহার করেন, তাহলে এটাকে পক্ষপাতিত্ব হয়ে যাবে, দুর্বলদের উপরে সবলদের একটা সক্রিয়
অন্যায় অবিচার হয়ে যাবে। এবং এই যে হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে, হুজুরকে রিমান্ডে দেওয়া হচ্ছে, হুজুরকে নিয়ে ঢালাওভাবে নিউজ করা হচ্ছে, এটা শুধু ওই একক হুজুরের গায়ে লাগছে না, তার শুধু একক মান সম্মান যাচ্ছে না, এখানে সকল মুসলিমের মান সম্মান জড়িত, বিশেষ করে মসজিদ মাদ্রাসার হুজুরদের মান সম্মান খুবই শক্তভাবে এটাতে জড়িত। অথচ অনেক এই হুজুররাই নীরবে চুপচাপ রয়েছে, কোনো অন্যায়ের প্রতিবাদ করছে না। আবার হুজুররাই আবার কিছু আছে যে ওই হুজুরের পেছনে কাঠি করতেছে। দুঃখজনক হলেও সত্য যে ওই সকল মানুষজনগুলো বোকা, যে তারা যাচাই বাছাই ছাড়াই কোনো কিছু মনে করেন যে একজন আর একজনের পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় তুলে দেয়। আর সাধারণ মানুষের চিন্তা করা উচিত, আমরা তো সবাই মানুষ, কেউ মাদ্রাসায় পড়েছে, কেউ দেখা যাচ্ছে জেনারেলে পড়েছে, তাই নয় কি? এই পড়াশোনাকে কেন্দ্র করে বা মসজিদ মাদ্রাসা মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এইগুলোকে কেন্দ্র করে যদি এদের মধ্যে যদি পক্ষ বিপক্ষ থাকে, মানুষ গড়ার যদি ব্যাপারগুলো মনে করেন যে আসলেও আমরা যাচাই করি যে আসলে কোথায় মানুষ গড়া হচ্ছে। স্কুল থেকে যখন ছেলে মেয়েরা পড়াশোনা করে বের হচ্ছে, যখন বিদায় অনুষ্ঠান হচ্ছে, তাদের লম্পঝম্প নৃত্যশালা উলঙ্গপনা যতটুকু হচ্ছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে কলেজে গেলে। কলেজের বিদায় অনুষ্ঠানগুলো তো দেখেন কি হচ্ছে। তারা ওই যে আজকাল তো সবাই সাদা গেঞ্জি পরা শুরু করেছে বিদায় অনুষ্ঠানগুলোতে, এবং সবাই যে যার মতো সব লিখে দেয় উল্টাপাল্টা ভাষা, 18+ ভাষা সব গেঞ্জিতে লিখে দেয়। হ্যাঁ, হট মট এই সেই নাইস বুকস ইত্যাদি কত নোংরা ভাষা, নোংরা ইঙ্গিত, নোংরা নোংরা জায়গায় ওরা লিখে দেয়, নোংরামি করছে, টিপাটিপি করতেছে। ইউনিভার্সিটিতে গেলে দেখেন সেখানে আরো ওই কি বিশ্রী উলঙ্গপনা হচ্ছে। এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। পার্কে আজকে সাধারণ মানুষের যাওয়াই যায় না, পার্কে মার্কে এইসব দর্শনীয় স্থানগুলোতে সাধারণ মানুষের যাওয়াই যায় না এই যুবক যুবতীদের অশ্লীলতার কারণে। এইগুলোর ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হোটেলে মোটেলে বারে ক্লাবে স্পা সেন্টারে এখানে সেখানে হোম সার্ভিস রুম সার্ভিস এই সার্ভিস সেই সার্ভিস নানান সার্ভিসের পেছনে আরো অনেক গোপন সার্ভিস দেওয়া হচ্ছে। ফ্রেন্ড সার্ভিস কলিগ সার্ভিস বিভিন্নভাবে কত মানুষ পরকীয়ায় জড়াচ্ছে, কত নোংরামিতে জড়াচ্ছে অবৈধভাবে, এগুলোর ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু হুজুরদের বিরুদ্ধে একটা কথা উঠলেই ঝড়ের মতো সেটা ছড়িয়ে যাচ্ছে। ভালো কথা হলে সেটা ছড়াচ্ছে না। হুজুররা কত ভালো কাজ করতেছে, কত ভালো কিছু মানে সমাজে দিচ্ছে, ভালো ওয়াজ করতেছে, এগুলো ছড়াচ্ছে না। একটু যদি খারাপ কিছু হয়েছে আগুনের মতো ছড়াচ্ছে, ঝড়ের মতো ছড়াচ্ছে। অথচ সাধারণ মানুষ বহু আকাম কোকাম প্রতিনিয়ত করতেছে, আরো বিচ্ছিরি রকমের ঘটনা ঘটাচ্ছে। এইগুলোর ব্যাপারে এমন ছড়াচ্ছেও না, প্রশাসন যেন অনেকে এটার সাথে জড়াচ্ছেও না, গাড়া দিয়ে থুয়ে দিয়েছে, হচ্ছে হোক। প্রতিনিয়তই আমরা জানি অনলাইনের সুবাদে, হ্যাঁ, বহু জায়গায় বহু ঘটনা অঘটনা ঘটছে। তাহলে তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা এরকমভাবে নয় যেটা হুজুরদের বিরুদ্ধে হয়? অনেকে আওয়াজ তুলেছে মাদ্রাসায় ডোনেশন করা বন্ধ করুন। হ্যাঁ, যে মাদ্রাসায় বলৎকার হয়, যে মাদ্রাসায় ধর্ষণ হয়, সে মাদ্রাসায় দান করা বন্ধ করেন। আরে বাবা, বললাম তো লক্ষ কোটি ছেলে মেয়ে মাদ্রাসায় পড়তেছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে। দুই এক জায়গায় যদি দুই একটা দুর্ঘটনা ঘটেও থাকে, সাধারণত ঘটনা যদি ঘটেও থাকে, তাহলে যেখানে ঘটেছে সে তার যে ঘটিয়েছে তার বিচার করো, যাচাই সাপেক্ষে অবশ্যই প্রমাণ। কিন্তু সব মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসায় ডোনেশন বন্ধ করো, এই সেই, তো সেই কথা যদি বলতে হয় তাহলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকাল বহু বিশ্ববিদ্যালয়গুলোতে মানে কলেজের স্কুলের গণ্ডি পেরিয়ে বহু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তো মনে করেন যে বেশ্যা তৈরি হচ্ছে তাদের। তাহলে কি সবই ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে? সবাই কি খারাপ? না তো, ভালো মন্দ এই সমাজে সব জায়গাতেই কম বেশি আছে, কিন্তু মাদ্রাসায় এই সাধারণ শাখার মতো এত নষ্ট পরিবেশ এখনো হয়নি, এত নষ্ট পরিবেশ কোনোদিন হবেও না। এত কলেজ ইউনিভার্সিটিতেও 100% যদি দেখেন তো 100% নষ্ট। হাজারের ঘরে গেলে তখন আপনি ভালো হয়তো বাছাই করে করে আপনার বের করতে হবে। এখন যে অবস্থা, ইউনিভার্সিটিতে গেলে
আপনি লাখে পাবেন, হয়তো বা লাখে লাখে, হাজারেও না, লাখে দু একটা ভালো পাইতে পারেন, হ্যাঁ, কিছু সংখ্যক ভালো পাইতে পারেন। এছাড়া বেশিরভাগই মনে করেন যে নানান রকম ভাবে ছেলে মেয়ে অবাধ মেলামেশায় বিএফ জিএফ বন্ধু জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, সব মনে করেন যে মেন্টালি ফিজিক্যালি তারা মনে করেন ইন্টিমেসির মতো অন্যায় জড়িয়ে গেছে সাধারণ ঘটনা মনে করে। এটা মনে করছে না, এটা তো সামান্য একটা কফি খাওয়ার চেয়েও সহজ একটা বিষয়। অহরহ করতেছে, কেউ সম্মতিতে করতেছে, আবার পরবর্তীতে মতবিরোধ হলে বলছে ধর্ষণ করেছে, আবার কেউ দেখা যাচ্ছে জোর করেই ঘটাচ্ছে, কিন্তু তারা পোশাক আশাক উল্টাপাল্টা ভাবে করতেছে। কিছু মানুষ তো মনে করে যে আমি ল্যাংটা প্যাংটা ভাবে চলবো, সমস্যা নাই, তোমরা তাকাতে পারবে না, তোমরা তাকালেই খারাপ, তোমরা তাকালেই তোমার নজর ভালো না, তোমার মতামত ভালো না, তোমার কথা ভালো না, তুমি ভুলভাবে ব্যাখ্যা করো। হ্যাঁ, বহু মানুষকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যাদেরকে এই যে ওড়নার পক্ষে বলার কারণে বলে যে জ্যাক ভাই আপনি আসলে ভালো হইলেন না, না আপনার নজর ঠিক করলেন না এখনো, না আপনার এখানে সেখানে নজর যায় কেন? আরে বাবা, তুই ওড়না ছাড়া রয়েছিস তো এখানে সেখানে নজর যাওয়ার কি আছে? ওড়না পড়িস নাই ঠিক মতো, ওড়না চিকন করে রেখে দিয়েছিস, এদিকে হেডলাইট জ্বলতেছে 1000 পাওয়ার, এদিকে হেডলাইট জ্বলতেছে 1000 পাওয়ার, তুই হেডলাইট জ্বালায় রাখছিস, বল খুলে রাখছিস, তুই আবার কিছু আবার দেখছিস যে ইদানিং কিছু ড্রেসও পড়তেছে মনে করেন যে একদম জায়গা মতো কাটা, জায়গা মতো কেটে রেখে দিয়েছে, মানে ফাঁকা জায়গায় আহ্বান করতেছে নজর নজর লাগাও। আবার অনেকে তো মনে করেন যে এখানে সেখানে দুল গুছতেছে, ফুল গুছতেছে, মানে হাইলাইট করতেছে, মানে ওখানে নজর, হ্যাঁ, মনে করেন যে জায়গা মতো স্তনের ভাঁজে ওই লকেট ঝুলিয়ে রাখতেছে, ফুল গুজে রাখতেছে, মানে তাকাও এখানে তাকাও, তোমরা তাকাচ্ছ না কেন? তাকাও, এখানে সেখানে রং চং লাগিয়েছি, তাকাও দেখো। আবার বিভিন্ন ফ্যাশন শো, মডেলিং শো, এই শো সেই শো, মানে বিভিন্ন জায়গায় তো মানে উলঙ্গপনার বিজ্ঞাপন চলতেছে, ফ্যাশন শো এর নামে উলঙ্গপনা বেহায়াপনা বিশৃঙ্খলা চলতেছে। ওরা যেন পোশাক পরতেই চায় না, বিকিনি পরেই ঘুরতেছে, বিকিনি পরেই নাচতেছে, যে যেভাবে পারে কাটিং সাটিং করে এখানে পোশাকের দরজা বানানো, ওখানে জানালা বানানো, ওখানে ভেন্টিলেটর বানানো, ওখানে মানে সব কিছুই খোলামেলা ভাবে চলতেছে, খোলামেলা ভাবে করতেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আলোচনা সমালোচনার ঝড় নেই। শুধু হুজুরদের ব্যাপারে কোনো কিছু হইলেই ব্যাস, যাচাই বাছাই নাই, সত্যতা নাই, এছাড়াই মনে করেন যে সত্য তথ্য না পেয়ে আগেই মনে করেন ঝড়ের বেগে আলোচনা সমালোচনা, এই সেই নিষেধাজ্ঞা, নানান রকম শাস্তি প্রয়োগ করে ফেলছে বিচারের আগেই। এটা ঠিক না। আমরা সবাই চাই অন্যায়কারীর শাস্তি হোক, তবে সত্য তথ্য উদ্ঘাটনের ভিত্তিতে, যাচাই বাছাইয়ের ভিত্তিতে ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করা হোক, যখন যেখানে যে অন্যায় ঘটুক সেটার যথাযথ যাচাই বাছাই হোক, তারপরে অপরাধীর শাস্তি হোক। কেউ গ্রেপ্তার হওয়া মানেই অপরাধী হওয়া না, কারোর ব্যাপারে অভিযোগ দেওয়া মানে সে অন্যায়কারী হয়ে যাওয়া না, প্রমাণ হতে হবে। তো এখন এমন অবস্থা যে মিথ্যা কথা একজন বললে মিথ্যার কোনো প্রমাণ লাগে না, ওইটা সত্য করতে গেলে প্রমাণ লাগে। একজন বললো যে সে এই করেছে সেই করেছে, ধর্ষণ করেছে, সহবাস করেছে, বুঝলেন না, এই মানে সত্য হয়ে গেছে, এইটা যাচাই বাছাই ছাড়াই মনে করেন যে একদম বিচার কার্য ব্যবস্থা পর্যন্ত চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যে বলছে না আমি এটা করি নাই, করো না, এটার প্রমাণ কি? প্রমাণ দাও। মানে করেছে বলছে এটার প্রমাণ লাগছে না, করি নাই বলছে এটার প্রমাণ লাগছে, মানে সত্যের পক্ষে প্রমাণ লাগে, মিথ্যার কোনো প্রমাণ লাগে না। এখন এই অবস্থা, এটাকে বলে অন্যায়, এটাকে ন্যায় বিচার বলে না। আমরা এই পৃথিবীতে এসেছি, গায়ের জোরে আমরা অনেক কিছুই করতে পারি, মুখের জোরে আমরা অনেক কিছুই করতে পারি, ক্ষমতার বলে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু চূড়ান্ত বিচারক কিন্তু একজন আছেন, মহান আল্লাহ তাআলা। তিনি আমাদের সবার বিচার করবেন, আমার আপনার আমার সবার। আমরা সেদিনকে যেন ভয় করি, অন্যায়কে অন্যায় বলি, ন্যায়কে ন্যায় বলি, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, এবং মানুষের মতো মানুষ হিসেবে আমরা গড়ে উঠি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি বটে, মানুষ এখনো হতে পারেনি শতভাগ। আমরা মানুষ হই, মানুষের মতো মানুষ হই, মানুষের মতো মানুষ হই। লেখাপড়া করার উদ্দেশ্যই এটা, যে আমরা যেন মানুষের মতো মানুষ হই, আমাদের নীতি আদর্শ যেন ঠিক থাকে, সত্য মিথ্যার পার্থক্য যেন আমরা করে চলি, অন্যায় অবিচারের পার্থক্য যেন আমরা করে চলি, আমরা যেন ভালো মন্দের পার্থক্য করে চলি, আমরা যেন শৃঙ্খলিত জীবনযাপন করি, শান্তভাবে যেন চলাচল করি, আমরা যেন একে অপরকে সম্মান করে চলি, আমরা যেন ভালোর পক্ষে থাকি, আমরা
কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি। সকলের আজও আগামী সুন্দর হোক, শৃঙ্খলিত হোক, শান্তিময় হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু বেলা শেষে আমরা নিজেরাই নিজেদের কিছু ভুলের কারণে জীবনটাকে অশান্তির মধ্যে ঠেলে দিই, জীবনটাকে বিষিয়ে তুলি। প্রকৃত অর্থে জীবন সুন্দর, সঠিক পথে যদি আমরা চলি, তাহলে জীবন উপভোগ্য বটে। কিন্তু এই সুন্দর জীবনটাকে আমরা নিজেরাই কিছু ভুলের মধ্যে জগাখিচুড়ি করে আমরা জীবনকে কঠিন করে তুলছি। এই পৃথিবীর জীবনে শুধু আমরা নাম, যশ, খ্যাতি, অর্থকড়ির জন্য আসি নাই। আমরা এসেছি পরকালীন রোজগার করতে, পরকালীন বাজার করতে। এটা একটা পরীক্ষার হল, যা লিখবো তাই ফল পাবো। আমাদেরকে এখানে এই রঙ্গমঞ্চ করার জন্য পাঠানো হয় নাই, নাচ গান করার জন্য পাঠানো হয় নাই, নাটক সিনেমা করার জন্য পাঠানো হয় নাই, এখানে ক্ষমতার বড়াই দেখানোর জন্য পাঠানো হয় নাই। এখানে এই যা ব্যবস্থাপনা আছে, প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে জনগণের, আমরা এই পৃথিবীতে যেখানে যে যে পেশাতেই আছে না কেন, সবাইকে সবার ভীষণ দরকার। মিলেমিশে মিশন করি কারবার, সবাইকে সবার কোনো না কোনোভাবে দরকার। আমরা সবাই মিলেমিশে চলি। এই পৃথিবীতে আমরা একবারই এসছি, চলে যাব। কেন এসছি, কি করছি, এটাই আসল কথা। এখানে এসে হাং ফাং তাং, গাড়ি বাড়ি, এই নারী, এগুলোর জন্য আমরা এখানে আসিনি। সকলের আজ আগামী শুভকামনাই আমি কাউন্সিলর জ্যাক ডেনভার, এমজেড এন্ড লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আজকের সকালে বিদায় নিচ্ছি। ভালো থাকি, ভালো রাখি। Keep watching and follow me for more videos.